আচ্ছা, রাবণ সম্পর্কে তো আমরা সবাই জানি, হুম। কিন্তু রাবণের সেনায় যে অনেক শক্তিশালী ওয়ারিয়ার্স ছিল তাদের সম্পর্কে কি আমরা জানি? নাও। So today let's uncover the most powerful warriors from Lanka who fought against Sri Ram. আমি যার কথা বলবো তার নাম প্রহস্ত। প্রহস্ত one of the most powerful warriors and commanders in Ravana's army. রামায়ণের যুদ্ধে প্রহস্ত কিন্তু বানর সেনার অত্যাধিক ক্ষতি করেছিল। বানর সেনা প্রহস্তকে ভয় পেত তার শক্তি, ধনুর্বিদ্যা এবং লিডারশিপ স্কিলের জন্যে। প্রহস্তকে মারা অত্যন্ত কঠিন হয়ে পড়ছিল বানর সেনার জন্য। আলটিমেটলি কিন্তু নীল বানর সেনার মধ্যে একজন অন্যতম বীর, যে একটা বড় পাথরে প্রহস্তর মাথা থেতলে তাকে বীরগতি প্রাপ্ত করায়। পরে যার কথা না বললেই নয়, তার নাম মহাপ্রস্যাবা। মহাপ্রস্যাবা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ারিয়ার্স অ্যান্ড কাউন্সিলর অফ রাভানা। কিভাবে যুদ্ধ করতে হবে, কি পদ্ধতিতে সৈন্য সাজাতে হবে, এই সমস্ত কিন্তু অ্যাডভাইজার হিসাবে হেল্প করত মহাপ্রস্যাবা রাবণকে। মহাপ্রস্যাবা কিন্তু অনেকের মতে সম্পর্কে কাকাও হয় রাবণের। সমস্ত বানর সেনা এবং অন্যান্য অসুর এবং দেবতারাও কিন্তু একে ভয় পেত এর অত্যন্ত শক্তিশালী ফিজিক্যাল স্ট্রেংথ এবং যুদ্ধ করার জন্য। যাই হোক, মহাপ্রস্যাবা কিন্তু অনেক বানর ওয়ারিয়ার্সকে যমলোকে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু অঙ্গদের হাতে একে মৃত্যুবরণ করতে হয়েছিল। নেক্সট, ত্রিশিরা। নাম শুনেই বোঝা যাচ্ছে যার তিনটে মাথা আছে। ত্রিশিরা ছিল রাবণের অন্যতম একজন শক্তিশালী পুত্র, যে সমস্ত রকম অস্ত্রবিদ্যা এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। ত্রিশিরাকে সবাই ভয় পেত তার যুদ্ধ করার জন্যে। রামায়ণের যুদ্ধে খুব অল্প এমন যোদ্ধা ছিল যারা শ্রীরামের সাথে সরাসরি যুদ্ধ করেছিল। ঋষিরা এতই শক্তিশালী ছিল যে রামের সাথে সরাসরি যুদ্ধ করেন এবং প্রভু শ্রীরামের হাতে তিনি পরলোক গমন করেন। এরপর যার কথা বলবো তার নাম দেবান্তাকা। দেবান্তাকা কিন্তু রাবণের আর এক পুত্র। দেবান্তাকা কথাটির অর্থ শুনেই বোঝা যাচ্ছে যে দেবতাদের বধ করে বা দেবতাদের শেষ করে। অর্থাৎ দেবান্তাকা এত শক্তিশালী ছিল যে স্বয়ং দেবতাগণেরাও তাকে ভয় পেত এবং যুদ্ধে অনেক দেবতার ক্ষয়ক্ষতিও করেছিল দেবান্তাকা। রামায়ণের যুদ্ধেও কিন্তু বানর সেনার প্রচুর ক্ষয়ক্ষতি করেছিল দেবান্তাকা। শেষ পর্যন্ত তাকে আটকাতে না পেরে স্বয়ং মহাবীর হনুমানকে তার সাথে যুদ্ধে নামতে হয় এবং বজরংবলীর হাতেই কিন্তু তার পরলোক গমনের রাস্তাটি খুলে যায়। ওর আরও এক রাবণ পুত্রের কথা বলবো যার নাম নারান্তাকা। নাম শুনেই বোঝা যাচ্ছে ডেস্ট্রয়ার অফ ম্যান, যে মানুষদের শেষ করে দিত। যাই হোক, যুদ্ধে অত্যন্ত নিপুণ এবং শক্তিশালী এই যোদ্ধা ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে আসতো এবং রোজ এসে প্রচুর পরিমাণে বানর সেনার মৃত্যু ঘটিয়ে সে আবার ফিরে যেত। যাই হোক, এই যোদ্ধার মৃত্যু ঘটেছিল বালিপুত্র অঙ্গদের হাতে। অঙ্গদের সাথে খুবই শক্তিশালী এই যোদ্ধার যুদ্ধের সময় যখন অঙ্গদ তার বুকে সরাসরি একটা শক্তিশালী মুষ্টিকা প্রহার করে, তখনই সঙ্গে সঙ্গে তার বুক ফেটে মৃত্যু হয়। এবার যার কথা বলতে চলেছি তিনি হচ্ছেন লঙ্কার সবচেয়ে কনিষ্ঠ রাজকুমার এবং ইন্দ্রজিতের ভাই অক্ষয় কুমারা। অক্ষয় কুমারা কিন্তু লঙ্কার সবচেয়ে জনপ্রিয় একজন রাজকুমার ছিলেন। তার পাশাপাশি তিনি অত্যন্ত ট্যালেন্টেড এবং বীর যোদ্ধাও ছিলেন। যখন তিনি অশোক বাটিকাতে হনুমানজির মোকাবেলা করেন, তখন তার বয়স ছিল মাত্র 16 বছর, এবং মাত্র 16 বছর বয়সে কিন্তু হনুমানজির সাথে যুদ্ধের সময় হনুমানজিকে কিন্তু যথেষ্ট সন্তুষ্ট করে দিয়েছিলেন যুদ্ধবিদ্যায় এই লঙ্কার রাজকুমার। অবশ্য দুর্ভাগ্যবশত অশোক বাটিকার যুদ্ধতেই তিনি পরলোক গমন করেন। এবার যে তিন যোদ্ধার কথা বলতে চলেছি, এই তিন যোদ্ধাই ছিল রাবণের সবচেয়ে শক্তিশালী তিন যোদ্ধা। প্রথমেই যার কথা বলবো তার নাম অতিকায়া। অতিকায়া ছিল কুম্ভকর্ণের পুত্র। অতিকায়া এতই বিশাল আকৃতির ছিল যে এর আকার আকৃতির তুলনা করা যেতে পারে একটা বিরাট পর্বতের সাথে। স্বয়ং ব্রহ্মাকে সন্তুষ্ট করে ব্রহ্মার কাছ থেকে বরদান স্বরূপ একটি কবচ পেয়েছিল এই অতিকায়া, যে কবচটাকে কিন্তু কোনো দেবতা, দানব বা সেলেস্টিয়াল জীবই ভেদ করতে পারতো না, যা কিন্তু একে প্রায় অজেয় করে তুলেছিল।
শুধু তাই নয়, স্বয়ং শিবকে যুদ্ধবিদ্যায় সন্তুষ্ট করে তার কাছ থেকে ধনুর্বিদ্যার সমস্ত নিপুণ গূঢ় রহস্য কিন্তু জেনেছিল এই অতিকায়া। শিবের ত্রিশূলাঘাতকে মধ্যকাশেই আটকে দিয়ে শিবকে সন্তুষ্ট করে দেয় অতিকায়া। অতিকায়া যে রথে করে আসতো, সেই রথের দুই চক্র বা চাকা ছিল এতই প্রজ্বলিত, যাকে দেখে মনে হতো স্বয়ং শত শত সূর্যের মিলিত প্রজ্বলনও এর কাছে ফিকা পড়ে যাবে। শুধু তাই নয়, ভয়ঙ্কর যুদ্ধে যখন অতিকায়াকে কেউ হারাতে পারছিল না, তখন স্বয়ং লক্ষ্মণ যুদ্ধ শুরু করে এই অতিকায়ার সাথে। মারাত্মক ভয়াবহ যুদ্ধে অতিকায়াকে পরাস্ত করতে না পেরে বিবশ হয়ে লক্ষ্মণ বায়ুদেবের সাহায্য নেয়, এবং বায়ুদেবী তখন লক্ষ্মণকে এই রহস্য বলে দেয় যে অতিকায়ার মৃত্যু শুধুমাত্র ব্রহ্মাস্ত্রর মাধ্যমেই সম্ভব, এবং এই ব্রহ্মাস্ত্রর মাধ্যমেই লক্ষ্মণ কিন্তু অতিকায়াকে পরলোক গমন করেন। এরপর যাদের কথা না বললেই নয়, তারা হলো লঙ্কার সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা, যাদের নাম কম বেশি আমরা সবাই জানি, যাদের সম্পর্কেও আমরা জানি। তারা আর কেউ নয়, স্বয়ং রাবণের ভাই কুম্ভকর্ণ এবং রাবণের পুত্র ইন্দ্রজিৎ। তবে তোমরা যদি কুম্ভকর্ণ এবং ইন্দ্রজিৎ সম্পর্কে অজানা তথ্য জানতে চাও, তবে কমেন্ট সেকশনে জানাও। আমি চেষ্টা করব আরও ইন্টারেস্টিং ভাবে অজানা তথ্য তুলে ধরতে। যদিও রাবণের কাছে এত শক্তিশালী ও ডেডলিয়েস্ট ওয়ারিয়ার্স ছিল, তবুও কিন্তু পাওয়ার অফ ধর্মর কাছে কিন্তু তাকে মাথা নত করতেই হলো। শ্রীরামের বানর সেনাই কিন্তু বিজয়ী হলেন। If you enjoyed learning about these warriors of Lanka, don't forget to like, share, and subscribe for more epic stories. Bye.